পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে রহস্য, উত্তেজনা আর আবেগ তিনটিই ছিল ভরপুর। শুরুতেই দেখা যায় বলরাম মালতী সেনকে কুসুমপুরে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে আসে, কারণ শিবানী ও বিজনলালের বিয়ে রেজিস্ট্রি করানো সেই মালতী সেনকেই আবার একটি গুরুত্বপূর্ণ বিয়ের কাজে দরকার। প্রথমে মালতী সেন কিছুতেই রাজি হন না, কিন্তু বলরাম টাকার পরিমাণ বাড়িয়ে শেষ পর্যন্ত 25,000 টাকায় তাকে রাজি করায়। তবে মালতী সেন শর্ত দেন তাকে গাড়িতে আনা নেওয়া করতে হবে এবং খাওয়ার ব্যবস্থাও রাখতে হবে। বলরাম সব শর্ত মেনে নেয়। অন্যদিকে মায়া এসে বলরামকে জানায় সৌরভ তটিনীর নাম ব্যবহার করে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে এবং নিজের প্রচার বাড়াচ্ছে। বলরাম তখন বলে তটিনী যখন নিজের আসল পরিচয় সবার সামনে আনবে তখনই সবাই সত্যিটা বুঝবে। এদিকে তটিনী ছদ্মবেশে স্কুলে গিয়ে আয়া সুধাকে জেরা করে। সুধা ভয়ে স্বীকার করে এক অচেনা লোকের ফোনে এবং টাকার লোভে সে লাট্টু পিকুর টিফিন বক্সে নিষিদ্ধ জিনিস রেখেছিল। ঠিক তখনই লহরী ম্যাম এসে তটিনীকে চিনে ফেলেন। তটিনী তাকে সব গোপন রাখতে অনুরোধ করে। অন্যদিকে বাড়িতে নন্দিনী লাট্টু পিকুর সঙ্গে খারাপ ব্যবহার করে, যা ফোনের ওপাশ থেকে শুনে তটিনীর মন ভেঙে যায়। এর মধ্যেই পরশুরামের বস জানায় লাবে পাঠানো প্রমাণ শিবানীর নয়, বরং অন্য একজন পুরুষের দেহাবশেষ, যা মাত্র কয়েক দিনের পুরনো। এই খবর শুনে পরশুরামের মনে নতুন আশা জাগে, শিবানী হয়তো এখনও বেঁচে আছে। এরপর সে ভম্বলকে জেরা করতে শুরু করে, আর সেখান থেকেই রহস্য আরও গভীর হয়ে ওঠে।